একবার একজন মেয়ে একটি ভয়ঙ্কর পাপের মধ্যে জড়িয়ে পড়েছিল। এই পাপের কারণে ৬ জন পুরুষ মিলেও এই যুবতী মেয়েটির লাশকে তুলতে পারে নাই। আজকের ভিডিওতে আপনাদের এমন একটি কাহিনী শোনাব যে কাহিনী আপনার হৃদয়কে বদলে দেবে। রমজান মাস হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহমতের মাস, কিন্তু এই মেয়েটি সেহেরি এবং ইফতারের সময় তার মাকে কেন অপমান করত? এই মেয়েটি কোন অপরাধে তার বৃদ্ধা মাকে মাটিতে ফেলে দিয়েছিল? বাবার হালাল উপার্জন এবং মায়ের গহনা চুরি করে এই মেয়েটি কি করেছিল? মেয়েটি মারা যাওয়ার পর তার লাশের সঙ্গে কি হয়েছিল? শেষ পর্যন্ত অসহায় মায়ের দোয়ার কারণে পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছিল? মূল গল্প শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। চলুন শুরু করা যাক। এক গ্রামে একজন নেককার এবং পরহেজগার বান্দা ছিলেন। এই ব্যক্তির নাম ছিল আবুল কালাম এবং তার স্ত্রীর নাম ছিল ফাতেমা। বিয়ের অনেক বছর অতিবাহিত হলেও এই দম্পতির কোনো সন্তান ছিল না। আবুল কালাম এবং ফাতেমা দিনের পর দিন, বছরের পর বছর একটি সন্তানের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেন। অনেক বছর কান্নাকাটি করার পর মহান আল্লাহ তাআলার দরবারে এই দম্পতির দোয়া কবুল হয়েছিল। মহান আল্লাহ তাআলা এই দম্পতিকে একটি কন্যা সন্তান দান করেছিলেন। আবুল কালাম তার কন্যাকে অসম্ভব পরিমাণ ভালোবাসতেন। এই কন্যার নাম রাখা হয়েছিল জয়নব। জয়নবকে মহান আল্লাহ তাআলা অসাধারণ রূপ সৌন্দর্য দান করেছিলেন। যখন জয়নব আধো আধো কথা বলতে শুরু করেছিল, তখন আবুল কালাম এবং ফাতেমার মনে হতো তাদের ঘরে জান্নাতের শান্তি নেমে এসেছে। এইভাবে সুখ শান্তিতে এবং আনন্দে দিন অতিবাহিত হচ্ছিল। জয়নবও ধীরে ধীরে বড় হচ্ছিল। একটা সময় পর জয়নবকে স্কুলে ভর্তি করা হলো। স্কুল পাশ করার পর জয়নব কলেজে ভর্তি হয়েছিল। একদিন আবুল কালাম বাড়িতে এসে দেখলেন জয়নব অদ্ভুত এবং অশ্লীল পোশাক পরিধান করেছে। আবুল কালাম এই বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি তার স্ত্রী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, জয়নব আমাদের একমাত্র কন্যা, আমরা তাকে প্রচণ্ড ভালোবাসি। এর মানে কিন্তু এটা নয় যে সে যা ইচ্ছা তাই করবে। আমরা একটা সমাজে বসবাস করি। এই সমাজের মানুষগুলি আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, কিন্তু আমার মেয়ে যদি এমন পোশাক পরিধান করে তবে এই সমাজে আমার সম্মান বলতে আর কিছুই থাকবে না। ফাতেমা তখন জয়নবকে ডেকে যথেষ্ট পরিমাণ শাসন করেছিল এবং এই ধরনের পোশাক পরার ব্যাপারে সাবধান করে দিয়েছিল। জয়নবের বাবা ভিন্ন শহরে চাকরি করতেন। ছুটি শেষ হওয়ার পর তিনি তার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। কর্মস্থলে ফিরে যাওয়ার সময় আবুল কালাম তার কন্যা জয়নবকে বুকে জড়িয়ে ধরে বললেন, মায়ের কথার অবাধ্য হবে না। এরপর তিনি স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আমি ছুটি পেলেই আবারও চলে আসব, নিজেদের যত্ন নিও। এইসব বলে তিনি নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। একদিন জয়নব তার মাকে বলল তাকে একটি দামি ফোন কিনে দিতে হবে, কারণ কলেজের বেশিরভাগ মেয়েরাই দামি ফোন ব্যবহার করে। এই কারণে তাকেও একটি ফোন কিনে দিতে হবে। জয়নবের এই কথায় ফাতেমা কিছুটা ভরকে গিয়েছিলেন। তিনি বললেন, এই সমস্ত কারণেই তোমার বাবা তোমাকে বকাঝকা করেছিলেন। তিনি কখনোই মোবাইল কেনার অনুমতি দেবেন না। আমি তোমার বাবার অনুমতি ছাড়া মোবাইল কিনে দিতে পারবো না। জয়নব তখন প্রচণ্ড উন্মত্ত হয়ে বলল, আমি কিচ্ছু জানি না, আমাকে মোবাইল কিনে দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মোবাইল না কিনে দেবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না, কলেজেও যাব না। শত অনুরোধ করা সত্ত্বেও জয়নব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ফোঁটা পানিও খায় নাই। অবশেষে ফাতেমা জয়নবকে বলল, তুমি খেয়ে নাও, এইভাবে না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। আগামীকাল সকালেই আমি তোমাকে মোবাইল কিনে দেব। ফাতেমার এই কথায় জয়নবের মুখে শয়তানি হাসি ফুটে উঠেছিল। পরের দিন সকালে ফাতিমা জয়নবকে নিয়ে মার্কেটে গিয়ে অনেক দামি একটা মোবাইল কিনে দিয়েছিলেন। নতুন মোবাইল পেয়ে জয়নব প্রচণ্ড খুশি হয়েছিল, কারণ আবুল কালাম কখনোই জয়নবকে মোবাইল দিতেন না। 2 দিন পরের কথা, জয়নব মোবাইলে চ্যাটিং করছিল। এমন সময় ফাতেমা এসে জয়নবকে বলল, আমাকে একটু শিখিয়ে দাও এই মোবাইল কিভাবে চালাতে হয়, কিভাবে কাউকে কল করতে হয়। তখন জয়নব বিরক্ত কণ্ঠে বলল, তুমি আমাকে বিরক্ত করো না, তুমি মোবাইল শিখে কি করবে? তুমি তো একজন অশিক্ষিত মহিলা। জয়নবের এই কথায় ফাতেমা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিল। কষ্টে তার বুকের পাঁজরগুলি ভেঙে গিয়েছিল। ফাতেমা আর কিছুই বলল না।
চুপচাপ নিজের ঘরে চলে গিয়েছিলেন। এইভাবে সময় অতিবাহিত হচ্ছিল এবং অন্যদিকে জয়নবও দিনকে দিন আরও বিগড়ে যাচ্ছিল। কয়েক মাস পরেই পবিত্র রমজান মাস শুরু হয়েছিল, কিন্তু জয়নবের মনটাকে শয়তান এমনভাবে দখল করে নিয়েছিল যে রমজান মাসেও সে আগের মতোই নাফরমানি করছিল। ফাতেমা যখন জয়নবকে সেহেরি খেতে ডাকতেন, তখন দেখতেন জয়নব মোবাইলে অশ্লীল সিনেমা দেখছে। ফাতেমা তখন স্নেহভরা কণ্ঠে বলতেন, জয়নব সেহেরি খেতে এসো। জয়নব তখন বিরক্তিভরা কণ্ঠে চিৎকার করে বলতো, আমার ঘুম নষ্ট করো না, আমি রোজা রাখব না। সারাদিন বিনা কারণে না খেয়ে থাকার কোনো কারণ আমি দেখি না, সাবধান, এই সমস্ত ফালতু কাজে আমাকে আর ডাকবে না। ফাতেমা জয়নবের এই সমস্ত কথায় খুবই কষ্ট পেত। দিনের বেলায় ফাতেমা যখন সলাত আদায় করত অথবা কোরআন তেলাওয়াত করত, তখন জয়নব ইচ্ছে করেই টিভির ভলিউম বাড়িয়ে দিত। ফাতেমা তখন কাতর কণ্ঠে বলতো, জয়নব, মহান আল্লাহতালাকে ভয় করো, ভলিউম একটু কমিয়ে দাও। কিন্তু জয়নব ফাতেমার কোনো কথাই শুনত না। যখন ইফতারের সময় হতো, তখন ফাতেমা মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করত। অন্যদিকে জয়নব ইফতার খেত, কিন্তু মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করত না। আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে, ইফতারের এই সময়টাতেও জয়নব মোবাইলে গান চালিয়ে রাখত। অন্যদিকে ফাতেমা জয়নবের এই অধপতন দেখে তীব্র অনুশোচনা করত। সে অনুভব করতে পারছিল সে কত বড় একটা ভুল করে ফেলেছে। একদিন সে জয়নবকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল। ফাতেমা বলল, জয়নব, আমি তোমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। তুমি সারাটা রাত জেগে থাকো, সারা রাত জেগে অশ্লীল গান দেখো। তুমি কি মহান আল্লাহতালাকে ভয় পাও না? ফাতেমার এই কথায় জয়নব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ফাতেমাকে সজোরে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বের করে দিল এবং দরজা বন্ধ করে চিৎকার করে বলল, তুমি বারবার কেন আমাকে বিরক্ত করছো? এটা আমার জীবন, এই জীবন আমি যেইভাবে ইচ্ছা সেইভাবেই কাটাবো। অন্যদিকে ফাতেমা মাটিতে পড়ে খুবই আঘাত পেয়েছিলেন। তবে শারীরিক আঘাতের চাইতে মানসিক আঘাতটাই ছিল সবচেয়ে বড়। ফাতেমা প্রচণ্ড দুঃখে কান্না করছিল। জয়নব যে শুধুমাত্র মোবাইলে গান শুনত বা সিনেমা দেখত সেটাই কিন্তু নয়, জয়নবের সঙ্গে একটি ছেলের বন্ধুত্ব হয়েছিল। জয়নব সারা দিন সেই ছেলেটির সঙ্গেই কথা বলতো এবং চ্যাটিং করত। এমনকি এই ছেলেটির সঙ্গে সে অনৈতিক সম্পর্কেও জড়িয়ে পড়েছিল। অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে জয়নব প্রতিদিন বলতো, যদি আমার মা মারা যেত তবে আমি আমার ওই বন্ধুকে আমার এই ঘরে নিয়ে আসতাম এবং সারাদিন যা ইচ্ছা তাই করতে পারতাম। রমজানের শেষ 10 দিন চলছিল। শবে কদরের রাতে মুসলিমরা মহান আল্লাহতালাকে সন্তুষ্ট করতে চাইত, কিন্তু এই পবিত্র রাতে জয়নব সেই ছেলেটিকে নিজের আপত্তিকর ছবি পাঠাচ্ছিল। ফাতেমা এই বিষয়টি দেখে ফেললেন। তিনি চিৎকার করে জয়নবকে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। তিনি চিৎকার করে বললেন, এই জন্যই আমি তোমাকে মোবাইল কিনে দিয়েছিলাম? আমাদের সম্মান তুমি এইভাবে নষ্ট করে দিলে। ফাতেমার থাপ্পড় খেয়ে জয়নব প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছিল। সে প্রচণ্ড জোরে নিজের মা ফাতেমার গালেও একটি থাপ্পড় বসিয়ে দিল। এরপর জয়নব ফাতেমাকে মারধর করতে লাগল এবং বলতে লাগল, আমাকে থাপ্পড় মারার সাহস তোর কিভাবে হলো? ঠিক এমন সময় জয়নবের পিতা আবুল কালাম ঘরে এসে উপস্থিত হলেন। তিনি ছুটি পেয়ে খুশি মনেই বাড়িতে এসেছিলেন, কিন্তু ঘরে ঢুকে তিনি বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি অবাক চোখে দেখছিলেন সেই ভয়ঙ্কর দৃশ্য। ফাতেমা চিৎকার করে কান্নাকাটি করছে আর জয়নব ফাতেমাকে উন্মাদের মতো প্রহার করছে। আবুল কালাম উদ্ভ্রান্তের মতো ফাতেমাকে ধরে ফেললেন এবং জয়নবকে প্রচণ্ড জোরে এক থাপ্পড় মেরে বললেন, রমজান মাসে নিজের মাকে এইভাবে মারার সাহস তোমার কিভাবে হলো? জয়নবের মা ফাতেমা তখন কান্নাজড়িত কণ্ঠে বললেন, এই জন্য আমিই দায়ী। আমি ওকে ওর চাহিদা মতো মোবাইল কিনে দিয়েছিলাম, সেই ফলাফল এখন পেলাম। আবুল কালাম এবং ফাতেমা একে অপরকে জড়িয়ে ধরে প্রচণ্ড দুঃখে কান্না করছিলেন। অপরদিকে জয়নব নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। সে তার সেই বন্ধুকে ফোন করে বলল, আমি তোমাকে ছবি পাঠাচ্ছিলাম, এই জন্য আমার মা বাবা আমাকে মেরেছে। সেই ছেলেটি বলল, তোমার মা বাবা এত জালিম কেন? ওরা তোমার উপর আরও জুলুম করবে। তুমি তোমার ঘরে থাকা সমস্ত টাকা পয়সা এবং গহনা নিয়ে আমার কাছে চলে এসো, আমরা পালিয়ে বিয়ে করব। সেই রাতেই জয়নব ঘরের সমস্ত টাকা পয়সা এবং সোনা গহনা নিয়ে বাবা মাকে ঘুমন্ত অবস্থায় রেখে
সেই ছেলেটির সঙ্গে পালিয়েছিল। ছেলেটি জয়নবকে যে ঠিকানা দিয়েছিল, জয়নব সেই ঠিকানায় উপস্থিত হয়ে দেখল তার বন্ধুটি সেখানেই জয়নবের জন্য অপেক্ষা করছে। ছেলেটি জয়নবের হাত থেকে টাকা এবং সোনার ব্যাগটি নিয়ে নিয়েছিল। সে বলল, জয়নব, তুমি এখানেই অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসছি। জয়নব সেই নির্জন রাস্তায় সারাটা রাত একা একা দাঁড়িয়েছিল, কিন্তু সেই ছেলেটি আর ফিরে আসে নাই। সকালবেলায় একজন বৃদ্ধ ব্যক্তি জয়নবকে অসহায় অবস্থায় একা একা দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এত সকালে তুমি এই নির্জন রাস্তায় কি করছো? তখন জয়নব কান্নাজড়িত কণ্ঠে সমস্ত ঘটনা খুলে বলল। বৃদ্ধ ব্যক্তি তখন সহানুভূতি দেখিয়ে বললেন, তুমি নিজের বাড়িতে ফিরে যাও, তোমার মা বাবা তোমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। জয়নব তখন উপায় না দেখে বাড়িতে ফিরে গিয়েছিল। এত কিছুর পরেও জয়নবের শিক্ষা হয় নাই, সে তখনও দাম্ভিক ছিল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই ছেলে জয়নবকে ব্ল্যাকমেইল করতে লাগল। সে বলল, আমাকে আরও টাকা দাও, নয়তো তোমার ছবি এবং আমার সঙ্গে থাকা তোমার সমস্ত ভিডিও আমি ফাঁস করে দেব। জয়নব টাকা কিভাবে দেবে? তার কাছে তো আর কোনো টাকা অবশিষ্ট ছিল না। এরপর সেই ছেলেটি জয়নবের সমস্ত ছবি এবং ভিডিও প্রকাশ করে দিয়েছিল। আবুল কালাম যখন নিজের মেয়ের এই অশ্লীল ভিডিও দেখলেন, তখন তিনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, পিতার মৃত্যুতেও জয়নবের জীবনে কোনো পরিবর্তন আসে নাই। সে এবার নাইট ক্লাবে যাওয়া শুরু করে দিয়েছিল এবং সারা রাত অন্য পুরুষের সঙ্গে বাইরে থাকত। যখন জয়নবের মা জয়নবকে কিছু জিজ্ঞাসা করত, তখন জয়নব বলতো, আমি একটি চাকরি পেয়েছি, এই কারণে আমার দেরি হচ্ছে। কিন্তু জয়নবের কথা ফাতেমার বিশ্বাস হয়নি। এই কারণে ফাতেমা একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন, যাতে তিনি দেখতে পারেন জয়নব কখন বাড়িতে ফিরে আসে। যখন জয়নব এটা জানতে পেরেছিল, তখন সে তার মায়ের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করেছিল। একদিন জয়নব আর বাড়িতে ফিরে আসে নাই। ফাতেমা অস্থির চিত্তে জয়নবের জন্য অপেক্ষা করতে লাগল। জয়নবের মা ফাতেমা জয়নবের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিল। অন্যদিকে গ্রামের লোকজন পুলিশে খবর দিয়েছিল। পুলিশ জয়নবকে খুঁজে বের করার সব রকম চেষ্টাই করতে লাগল। তারা সিসিটিভি ফুটেজ পর্যন্ত পরীক্ষা করেছিল, কিন্তু কোথাও জয়নবের সন্ধান পাওয়া যাচ্ছিল না। কয়েকদিন পর একজন রাখাল খবর দিল, জঙ্গলে একটি অচেনা যুবতীর লাশ পড়ে আছে। যখন পুলিশ জঙ্গলে গিয়েছিল, তখন দেখল এটা জয়নবের লাশ। ডাক্তারের রিপোর্ট দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। ডাক্তার বললেন, 3 দিন যাবৎ বন্য পশুরা জয়নবের দেহটাকে নখ দিয়ে বীভৎসভাবে আঁচড় কেটেছিল। এই 3 দিন জয়নব জীবিত ছিল। প্রচণ্ড ক্ষুধা পিপাসা এবং পশুর আক্রমণের ভয়াবহ যন্ত্রণার মধ্য দিয়ে জয়নব মৃত্যুবরণ করেছে। ময়না তদন্ত শেষে জয়নবের লাশ বাড়িতে আনা হয়েছিল। অন্যদিকে জয়নবের মা সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালেই পড়েছিলেন। এমন অবস্থায় গ্রামবাসীরা জয়নবকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছিল। যখন গ্রামের মহিলারা জয়নবকে গোসল করাতে গেলেন, তখন জয়নবের দেহ থেকে এমন পচা দুর্গন্ধ আসছিল যে মহিলারা বমি করতে করতে বাইরে ছুটে এসেছিল। মহিলারা বলল, আমরা কোনোভাবেই এই লাশকে গোসল করাতে পারবো না, আপনারা এই লাশকে এইভাবেই দাফন করে দিন। তখন অন্য গ্রামবাসীরা বলল, এটা ঠিক হবে না, যত কিছুই হোক এই মেয়েটা মুসলিম ছিল, তাকে গোসল ছাড়া দাফন করা হলে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে প্রশ্নের সম্মুখীন হব। এরপর গ্রামের মহিলারা মুখে মোটা কাপড় বেঁধে অনেক কষ্টে গোসল করিয়ে দিলেন। জয়নবকে এবার গোরস্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, 6 জন শক্তিশালী পুরুষ মিলেও জয়নবের এই খাটিয়াকে তুলতে পারছিল না। মনে হচ্ছিল এই খাটিয়ার ওজন কয়েকশো টন। এমন সময় হঠাৎ করেই আকাশের রং বদলে গিয়েছিল। ঘন কালো মেঘে সমস্ত এলাকা অন্ধকার হয়ে গিয়েছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। এই ঝড় বৃষ্টির কারণে জয়নবকে কবর দেওয়া সম্ভব হয়নি। এইভাবে 2 দিন অতিবাহিত হল। জয়নবের লাশ এইভাবেই পড়েছিল। অনেক চেষ্টা করেও জয়নবের লাশকে দাফন করা সম্ভব হয়নি। গ্রামবাসীরা ইমাম সাহেবকে বলল, এই লাশ নিয়ে আমরা কি করব? লাশে পচন ধরেছে। যখনই আমরা কবর খুঁড়ি, সেই কবর পানিতে পরিপূর্ণ হয়ে যায়। তখন ইমাম সাহেব বললেন, আজ রাতে যে কোনো উপায়ে এই লাশকে দাফন করতেই হবে। গ্রামবাসীরা প্রচণ্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে
লাশ দাফন করার চেষ্টা করতে লাগলো, কিন্তু যেখানেই কবর খোঁড়া হতো সেই কবর পানিতে পরিপূর্ণ হয়ে যেত। এমন সময় গ্রামের একজন নেককার বান্দা সেই কবরস্থানে এসে উপস্থিত হয়েছিল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমরা জয়নবকে কবর দিতে পারবে না। আমাকে স্বপ্নে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তোমরা এই লাশের সঙ্গে মোবাইল এবং সাউন্ড সিস্টেম না দেবে ততক্ষণ পর্যন্ত এই লাশকে কবর দেওয়া যাবে না। বৃদ্ধের এই কথায় লোকেরা হতবিহ্বল হয়ে পড়েছিল। যখন গ্রামবাসীরা জয়নবের মোবাইল এবং সাউন্ড সিস্টেম জয়নবের লাশের উপরে রেখে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গিয়েছিল। যখন জয়নবকে কবরে নামানো হয়েছিল তখন মোবাইল এবং সাউন্ড সিস্টেমও সঙ্গে দেওয়া হয়েছিল। যখন শেষবারের মতো জয়নবের কাফনের মুখ খোলা হয়েছিল তখন গ্রামবাসীরা প্রচণ্ড আতঙ্কে পিছিয়ে এসেছিল, কারণ জয়নবের জিউফা মুখ থেকে বেরিয়ে বুক পর্যন্ত ঝুলে গিয়েছিল এবং জয়নবের কান থেকে ভয়ঙ্কর এবং মোটা মোটা পোকা বের হচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গ্রামবাসীরা মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করতে লাগল। একজন গ্রামবাসী চিৎকার করে বলল, খুব দ্রুত এই লাশকে মাটি চাপা দিয়ে আমাদেরকে পালাতে হবে। অন্যদিকে হাসপাতালে জয়নবের মায়ের জ্ঞান ফিরে এসেছিল। যখন তিনি জয়নবের এই ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে জানতে পেরেছিলেন তখন তিনি খুবই কান্নাকাটি করতে লাগলেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমার বাচ্চা নাফরমান ছিল, সে রমজান মাসে বেয়াদবি করেছিল, সে গুনাহগার ছিল, কিন্তু আমি তাকে সঠিক শিক্ষায় বড় করতে পারিনি। আমি নিজেই তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম। হে আমার রব, আমি আমার মেয়েকে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমার মেয়েকে ক্ষমা করে দাও। আমার সমস্ত সদগার বিনিময়ে আমার মেয়েকে ক্ষমা করে দাও। আমার মেয়েটাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। ফাতেমা এইভাবে মহান আল্লাহ তাআলার দরবারে ক্রমাগতভাবে ফরিয়াদ করছিল। কয়েকদিন পরের কথা, ফাতেমা স্বপ্নে জয়নবকে দেখলেন। তিনি দেখলেন ফাতেমা খুবই সুন্দর পোশাক পরিধান করে আছে। সে খুশি মনে বলল, মা, আমার সীমাহীন গুনাহের কারণে মহান আল্লাহ তাআলা আমাকে কবরে শাস্তি দিয়েছিলেন, কিন্তু যখন তুমি মহান আল্লাহ তাআলার দরবারে আমার জন্য দোয়া করছিলে তখন মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার উপর থেকে শাস্তি সরিয়ে নিয়েছেন। সকালবেলায় ফাতেমা ইমাম সাহেবকে স্বপ্নের কথা খুলে বললেন। ইমাম সাহেব তখন গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, মহান আল্লাহ তাআলা জয়নবকে ক্ষমা করে দিয়েছেন। জয়নবের কবর থেকে মোবাইল এবং সাউন্ড সিস্টেম বের করে আনতে হবে। জয়নবের কবর খোঁড়ার পর গ্রামবাসীরা অবাক হয়ে গিয়েছিল। সবাই দেখল জয়নবের মুখ থেকে শাস্তি সরে গিয়েছিল, জিহ্বা মুখের ভেতরে আবারও চলে এসেছিল, মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছিল। সবচেয়ে বড় কথা, ভয়ঙ্কর দুর্গন্ধ সরে গিয়ে মিষ্টি এবং প্রশান্তিজনক সুগন্ধ ভেসে আসছিল। ইমাম সাহেব তখন কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে গ্রামবাসীরা, তোমরা সাক্ষী থেকো, মহান আল্লাহ তাআলা একজন মায়ের দোয়াকে কবুল করেছেন। একজন মায়ের দোয়ার কারণে সন্তান কবরের আযাব থেকে মুক্তি পেয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।